হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ড্রামা 6 এপিসোড। যারা আগের এপিসোড দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোড দেখে নিন, নাহলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি। ওয়েল, এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা নিয়ানকে হসপিটালে দেখি। নার্স জানায় কেউ তোমাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে এসেছে, এখন তুমি সেভ। নিয়ান বলে পুলিশকে ডাকো, আমার কিছু বলার আছে। আফটার দ্যাট পুলিশ তাকে জানায় ট্র্যাকারের মাধ্যমে আমরা সমস্ত ড্রাগ ডিলারকে ধরে ফেলেছি, তাই তুমি চিন্তা করো না, এখানে তুমি সেভ আছো। যখন কি নিয়ান তো চোখ বন্ধ করে মিস্টার কে এর ব্যাপারেই ভাবছিল। যতবার সে তার জীবন বাঁচিয়েছে এন্ড তার জন্য সে যতবার নিজের প্রাণকে ঝুঁকিতে ফেলেছে, নিজেকে এই বিপদে ফেলেছে, নিয়ান এখন রিগ্রেট ফিল করছিল যে আমি মিস্টার কে এর উপর বিশ্বাস না করে কোথাও ভুল করিনি। তো ওয়েল, সে প্রেজেন্ট টাইমে রুম থেকে বাইরে আসে আর দেখে নার্স সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখনই সে পেছন থেকে কারোর আসার শব্দ শোনে আর সে দেখে ভাবে এটা তো সেই পার্সন, তার মানে আমার প্রাণ বিপদে আছে। তারাও তাকে দেখে ফেলেছিল, তাই সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায়। আপাতত এখনের মতো তো সে তাদের হাত থেকে বেঁচে গিয়েছিল, বাট এই হসপিটাল থেকে বেরিয়ে পালানো এতটাও সহজ ছিল না। আর যখন সে লুকিয়ে বসেছিল তখনই সে এক পুলিশম্যানকে দেখে, তাই সে ফরেন বাইরে এসে বলে, স্যার আমার হেল্প করুন, কেউ আমার পেছনে পড়ে আছে। ওই পুলিশম্যান বলে, চুপ থাকো আর আমার পেছনে আসো, আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছি। আর নিয়ানো তাকে ফলো করে, বাট তখনই তার কাছে কারোর কল আসে যে বলে ওই মেয়েটিকে কি তুমি খুঁজে পেয়েছো? আর ওই সময় নিয়ান ওই পুলিশম্যানের টাটু দেখে নেয় যার ঠিক বসের হাতে থাকে, তাই তখনই সেখান থেকে সে পালিয়ে যায়। বাট ওই পার্সনের হাত থেকে বাঁচা এতটাও সহজ ছিল না। ট্রেসে গিয়ে সে লুকিয়ে তো যায়, বাট ওই পার্সন তাকে খুঁজতে থাকে। তখন নিয়ান পেছন থেকে তার মাথায় আঘাত করে, বাট তাতে তার কোনো এফেক্ট পড়ে না এন্ড সে উল্টে নিয়ানের গলা চেপে ধরে। সে নিয়ানকে মারতো তার আগে পেছন থেকে তার উপর কেউ গুলি চালিয়ে দেয়। আর আমরা দেখি ওই পার্সন আর কেউ নয়, মিস্টার কে ছিল। নিয়ান তো তাকে হঠাৎই সামনে দেখে অবাক হয়ে গিয়েছিল যে সে এখনো বেঁচে আছে। তারপর নিয়ান অজ্ঞান হয়ে যায়। এরপর বস যখন তার লোকেদের সাথে সেখানে আসে, ওই পার্সন জানায় যে মিস্টার কে তাকে এখান থেকে নিয়ে গেছে। বস বলে আমি জানতাম সে এখনো মরেনি এন্ড ওই পার্সনকে মেরে সে তার লোকেদের সাথে কে কে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে নিয়ান যখন জ্ঞানে ফেরে, মিস্টার কে বলে তুমি উঠে গেছো, চিন্তা করো না, তারা এত সহজে এই জায়গাটি খুঁজে পাবে না এন্ড তোমার ড্রেস নোংরা হয়ে গিয়েছিল তাই সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। যখন কি নিয়ান তো তাকে দেখেই ভয় পাচ্ছিল এন্ড সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, বাট মিস্টার কে তাকে জোর করে সেখানে আটকানোর চেষ্টা করছিল। যখন কি নিয়ানের তো অনেক বেশি রাগ হয় এন্ড সে তাকে থাপ্পড় মেরে দেয়। তার মানে সে এখনো মিস্টার কে কে বিশ্বাস করতে পারেনি এন্ড বলে যদি তুমি আমাকে মারতে চাও তাহলে মেরে ফেলো। কে বলে যদি আমি তোমাকে মারতে চাইতাম তাহলে কি তোমাকে আমি বাঁচাতাম, কবে কি মেরে ফেলতাম। বাট এখনো নিয়ান একই কথা বলে যাচ্ছিল আর বলে যদি তুমি আমাকে বাঁচাতেই চাও তাহলে আমাকে এখান থেকে যেতে দাও। আর শেষমেশ তো মিস্টার কে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে হেট করো, আর নিয়ানও তাকে স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেয় যে হ্যাঁ আমি তোমাকে হেট করি আর কখনোই তোমাকে দেখতে চাইছিলাম না, তাই এখন আমাকে এখান থেকে যেতে দাও। তার কথা মিস্টার কে অনেক বেশি হার্ট করেছিল অ্যান্ড সে বলে তুমি কি লি ফ্র্যাঙ্ককে জানো না, যা বসের নাম ছিল, সে তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে, তাই প্লিজ এখান থেকে যাওয়ার জেদ করো না, আমার উপর বিশ্বাস করো। নিয়ান বলে বিশ্বাসই তো করেছিলাম, বাট তুমি কি করলে, শুধুমাত্র তোমার জন্য আজ আমার এই অবস্থা। তার মানে সে এখনো মিস্টার কে এর উপর রেগেছিল। মিস্টার কে এক্সপ্লেন করে যে ওই দিন আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম, যদি আমি আগে আসতাম তাহলে তারা তোমাকে মেরে ফেলতো, তাই আমাকে লেট করতে হয়েছে। এখনই তুমি আমাকে থাপ্পড় মারলে, ইভেন তো তুমি আমাকে শুটও করে দিয়েছিলে, তারপরেও কি তোমার রাগ কমেনি? তার কথা শুনে কোথাও না কোথাও নিয়ানের বিশ্বাস তো হচ্ছিল, বাট সে বলে আমি যাচ্ছি এখান দিয়ে। বাট সে দেখে সে তার পায়ে তো জুতোই ছিল না। মিস্টার কে তাকে ধরে বসিয়ে দেয় অ্যান্ড বলে আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি একবার তোমাকে এখান থেকে সেফলি বের করে দিই, তারপর আমি আমার মুখও দেখাবো না। যা শুনে নিয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর মিস্টার কে তাকে পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছিল। যেতে যেতে নিয়ান বলে তুমি তো বলেছিলে আমি মরি বা বাঁচি তাতে তোমার কিছুই যায় আসে না, তাহলে তুমি বাঁচাতে কেন ফিরে এলে? মিস্টার কে বলে তুমি এখন বেঁচে গিয়েছো, তাই এইসব কোশ্চেন করা বন্ধ করো আর হ্যাঁ নিজের খেয়াল রেখো। নিয়ান কার থেকে নেমে তো গিয়েছিল, বাট মিস্টার কে নিজের ফোনে কিছু দেখে ফরেন তাকে পুলিশ স্টেশনে যাওয়া থেকে আটকায়। আর আমরা জানতে পারি পুলিশরা শহরের কোনায় কোনায় তাদেরকে খুঁজছে, কারণ আশেপাশে সমস্ত জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছিল অ্যান্ড এখানে এক পুলিশম্যান তাদেরকে দেখে নেয়, তাই তারা পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর নিয়ান বলে পুলিশরা আমাদেরকে কেন খুঁজছে? কে বলে অ্যাকচুয়ালি রুফটপে ওই পুলিশম্যানের মৃতদেহ পাওয়া গেছে অ্যান্ড ওখানে সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছে। নিয়ান বলে তাকে কি তুমি মেরেছো?
কে বলে তোমার কি এমনটা মনে হয়? তোমার কি মনে হয় আমি তাকে মারতে পারি? নিয়ান বলে জানি না, বাট আমি এইটুকু জানি যবে থেকে আমার তোমার সাথে দেখা হয়েছে তবে থেকে আমাকে হয়তো পালাতে হচ্ছে নয়তো লুকোতে হচ্ছে। কে বলে তুমি চিন্তা করো না, পরে তুমি পুলিশদের এটা বলে দিও যে আমি এই সব কিছু করতে তোমাকে বাধ্য করেছিলাম। অ্যান্ড সেখানে অসুস্থ হয়ে পড়ে। নিয়ান তাকে সামলে বলে কি হলো তোমার? তোমার আঘাত কখন লাগলো? বাট কে কিছু জবাব দিতে পারে না। নিয়ান আশেপাশে একটি জায়গা খুঁজে নিয়েছিল অ্যান্ড সেখানে সে কে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে এই বুলেটটি তোমার বডিতে কখন থেকে আছে। যখন কি বলে আমি এটা দেখে নেব, বাট তুমি এখন এখান থেকে যাও। যদি তুমি এখন না যাও তাহলে পরে তোমার এখান থেকে যাওয়া মুশকিল হয়ে যাবে। যখন কি নিয়ানের তো তাকে নিয়ে চিন্তা হচ্ছিল, বাট সে বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আমি এক ডক্টর, তাই তোমাকে বাঁচানো আমার ডিউটি। যা শুনে মিস্টার কেরও ভালো লাগে। এদিকে নিয়ার ফার্স্ট এড বক্স খুঁজে নিয়েছিল, যা দেখে সে বলে এটাতে সমস্ত টুলস অ্যাভেলেবেল নেই, বাট যদি বুলেট বডির ভেতরে থাকে তাহলে তা থেকে ইনফেকশন হতে পারে, তাই এটা বের করতে আমাকে পেনফুল প্রসেস ইউজ করতে হবে। আই হোপ তুমি এই ব্যথাটা সহ্য করে নেবে। মিস্টার কে বলে তুমি আমাকে বাঁচাতে যাও না, ভয় দেখিয়ে মারতে চাও। আর এমনিতেও ভালো লোকেরা তাড়াতাড়ি মারা যায়, বাট আমি তাড়াতাড়ি মরবো না, কারণ আমি তাদের মধ্যে নয়। তারপর সে নিজের পকেট থেকে সিগারেট বের করে নেয়, যা জ্বালানোর জন্য নিয়ান তার হেল্প করে। আর এখানে দুজনেই একে অপরের চোখে হারিয়ে যায়, কারণ ফিলিংস তো দুজনের মধ্যেই ছিল, বাট কেউই এক্সপোজ করতে চাইছিল না। এরপর নিয়ান সার্জারি শুরু করে, আর সাথে সাথে তাকে সাহস দিচ্ছিল ব্যাস আর একটু, বাট এই প্রসেসটি অনেক বেশি পেনফুল ছিল। আর এরই মাঝে মিস্টারকে মুভমেন্ট করা বন্ধ করে দেয়, ইভেন তো তার চোখও বন্ধ হয়ে গিয়েছিল। নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড বলে প্লিজ ওঠো, তুমি এভাবে মরতে পারো না, আমার তোমার থেকে এখন অনেক কিছু জানার আছে, প্লিজ ওঠো। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।